إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي وقال الله تعالى في موضع آخر ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত উপাসনা এবং তাঁর স্মরণের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদের সৎকর্মের মাধ্যমে আমরা এই পরীক্ষায় কামিয়াব হতে পারবো, সাকসেসফুল হতে পারবো, এবং যাদের অসৎ কর্ম রয়েছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে তারা সেই দিন লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, যেদিন এই কর্মক্ষেত্রের ফলাফল পেশ করা হবে মানুষের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যেসব ইবাদত ফরজ করেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে বাইতুল্লাহর হজ, আল্লাহর ঘর কাবা শরীফের হজ করা। হজের মৌসুম ঘনিয়ে আসছে, এই জন্য এই কয়েক সপ্তাহ আমাদের আলোচনা হজের বিভিন্ন দিক নিয়ে থাকবে ইনশাআল্লাহ, যাতে করে যেসব ভাইরা হজ করবেন এই বছরে তারা জেনে শুনে সঠিক জ্ঞানের ভিত্তিতে হজ আদায় করতে পারেন। আর যেসব ভাইরা হয়তো হজ করবেন না বা দ্বিধাদ্বন্দ্বে আছেন, এবার করব না তারপরে সামনে করব, এইরকম দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারাও বুঝতে পারেন যে হজের গুরুত্ব, হজের অপরিহার্যতা, হজ সম্পর্কে যথাসাধ্য তাড়াতাড়ি করে এই ফরজ আদায় করে নেওয়া, ফরজ হয়ে যাওয়ার পরে বিলম্ব না করা এই ক্ষেত্রে, এবং তার সাথে সাথে যারা হজ ফরজ হওয়ার পরে বিলম্ব করে তাদের সম্পর্কে যে গুনাহের কথা রয়েছে সে সম্পর্কে তাদের জ্ঞান হাসিল করা, এবং যারা হজ করছি বলে বিলম্ব করতে করতে হজ আদায় করতে পারল না তাদের শাস্তি, তাদের সম্পর্কে কোরআন এবং হাদিসে কি আলোকপাত করা হয়েছে, অথবা যারা হজের মতো গুরুত্বপূর্ণ ফরজকে অস্বীকার করলো, অবহেলা করলো ফরজ হওয়া সত্ত্বেও, তাদের সম্পর্কে কি শাস্তি রয়েছে, এবং তারাও যাতে করে সঠিক পথ পেয়ে আল্লাহর এই ফরজকে আদায় করতে পারে। প্রত্যেক মুসলিমের জন্য দ্বীন ইসলামের বিধিবিধান সম্পর্কে জ্ঞান হাসিল করা আবশ্যক, ফরজ, যাতে করে জ্ঞানের ভিত্তিতে জেনে শুনে সুন্দর করে আল্লাহর ইবাদত সম্পাদন করতে পারে। আর না জেনে কোনো কাজ করা, না জানা অজ্ঞতা, এবং তার সাথে সাথে বড় অজ্ঞতা না জেনে কোনো কাজ করা। যারা কাজ করেও কোনো ফল পায় না তারা ওই শ্রেণীর মানুষ, যারা না জেনে জ্ঞান না হাসিল করে সঠিক জিনিস না বুঝে কর্ম করে, আমল করে, সৎ কাজ মনে করে, কিন্তু সে জানে না যে কোনটি সৎ কাজ, কোনটি আল্লাহ পছন্দ করেন, কোনটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভিত্তিক, কিন্তু মনে চায় ভালো কাজ করার, আর মনের চাহিদা ভিত্তিতে ভালো মনে করে কাজ করে। এরাই হচ্ছে বিদআতপন্থী, এরাই নতুন নতুন কাজ করে থাকে তাদের জাহালাত এবং অজ্ঞতার কারণে, ধর্মের নামে। এরাই ইসলামের রূপরেখাকে নষ্ট করে, এরাই আসল ইসলামকে বিকৃত করে, এরাই ইসলামের নামে নতুন নতুন জিনিসের সংযোজন করে থাকে, যেসব জিনিস কঠোরভাবে নিষিদ্ধ এবং বড় গুনাহর কাজ। তো এই জন্য হজ সম্পর্কে আমাদের জ্ঞান হাসিল করা জরুরি।
এই মুহূর্তে বিশেষ করে যে মুহূর্তে অনেক মুসলিম ভাইরা সারা বিশ্ব থেকে বাইতুল্লাহর হজের জন্য পৌঁছিবেন, যাতে করে আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে সেই আমলটি হজটি কবুল করেন, তার জন্য হজ সম্পর্কে জ্ঞান হাসিল করে হজে যাওয়া ফরজ। আজকের বিষয়বস্তু একটি দিক নিয়ে থাকবে হজ সম্পর্কে, তা হচ্ছে কোরআনে কারীমের আলোকে, আল কোরআনের আলোকে হজ। হজ সম্পর্কে কোরআনে যেসব দিক নিয়ে আলোকপাত করা হয়েছে এ কথা আমাদের জেনে নেওয়া দরকার যে কোরআনে কারীমে বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত একদিক থেকে হজের আলোচনা করা হয়নি। হজের বিভিন্ন মাসলা মাসাইলের উপর আলোকপাত করা হয়েছে, হজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে, হজের অপরিহার্যতা, ফরজিয়াতের কথা, গুরুত্বের কথা আলোচনা করা হয়েছে। কিন্তু বিস্তারিত হজ কেমন করে করতে হবে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুন্নাহ, হাদিস থেকে নিতে হবে। যেহেতু কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা, তাফসীর হচ্ছে, ভাষ্য হচ্ছে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, বচন এবং তার অনুমোদন। যে কোনো আমলের ক্ষেত্রে, ইসলামিক যেসব আমল বা কর্ম রয়েছে সব ক্ষেত্রে এটি প্রযোজ্য যে কোরআনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। যেহেতু দ্বীন ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পুরোপুরি বিস্তারিতভাবে এই আল কোরআনে তুলে ধরা অসম্ভব, যার ফলে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে অথবা সংক্ষেপে পেশ করা হয়েছে। বিস্তারিতভাবে কেমন করে সেই কাজগুলি সম্পাদন করতে হবে এর জন্য আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের, সুন্নাতের, তার আদর্শের, তার জীবনীর সাহায্য নিতে হবে। শুধু কোরআনের বাস্তবায়ন হাদিস ছাড়া হতে পারে না, এবং কেউ বলল যে আমি কোরআনের বাস্তবায়ন করি মুসলিম হব, তাও অসম্ভব। যেহেতু কোরআনের ব্যাখ্যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ বলছেন, হে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর আমি উপদেশ নাযিল করেছি, অর্থাৎ আল কোরআন নাযিল করেছি। আল কোরআন তাহলে মানব রচিত নয়, মানুষের কথা নয়, বরং আল্লাহর বাণী। এই আল্লাহর বাণী আল্লাহ নাযিল করেছেন লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে মানুষের সামনে তুমি বর্ণনা করে দাও বিস্তারিতভাবে যা তাদের দিকে নাযিল করা হয়েছে বা তাদের কাছে নাযিল করা হয়েছে। অর্থাৎ এই দায়িত্ব অর্পিত হয়েছিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন কেমন করে বুঝতে হবে। তাহলে কোরআন বোঝার ক্ষেত্রে ওইভাবে বুঝতে হবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। হজ সেইভাবেই করতে হবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন বা করতে বলেছেন। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে, বিদায় হজে 1,24,000-এর অধিক সাহাবায়ে কেরামরা হজে তার সাথে ছিলেন। তাদেরকে একাধিকবার বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে তোমাদের হজের তরিকা, হজের নিয়ম কানুন পদ্ধতি গ্রহণ করো, শিখে নাও। এবং তার সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো বলেছেন, ওয়ালিয়ুবাল্লিগু শাহিদুল গায়েব, যারা উপস্থিত রয়েছে তারা অনুপস্থিতদেরকে পৌঁছে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেসব সাহাবায়ে কেরামগণ ছিলেন তারা সরাসরি শুনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যারা উপস্থিত ছিল না, হয়তো কোনো কারণবশত হজে আসতে পারেনি, হজের সামর্থ্য ছিল না, হয়তো মাযুর ছিলেন, হয়তো অসুস্থ ছিলেন, অথবা নাবালক ছিল, তাদের উপর হজ ফরজ হয়নি, অথবা জন্মই হয়নি, কিয়ামত পর্যন্ত যেসব মুসলিমরা জন্মাবে এবং হজ করবে তাদের কাছে পৌঁছে দেওয়ার আদেশ করা হয়েছে। যারা উপস্থিত তারা অনুপস্থিত, যারা হাজির নেই, উপস্থিত নেই, তাদের কাছে এসব কথা, ইসলামের এই হজের নিয়ম পদ্ধতি সম্পর্কে তাবলীগ করে দেবে বা তাদের কাছে এসব নিয়ম নীতি পৌঁছে দেবে। ওয়ালিয়ুবাল্লিগু শাহিদুল গায়েব। হজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি সূরায় আলোচনা করেছেন। প্রথম সূরা বাকারায় হজ সম্পর্কে আলোচনা রয়েছে, দ্বিতীয় সূরা আছে সূরা আলে ইমরান, তৃতীয় সূরা আছে সূরা আল হজ। এই তিনটি সূরায় বিশেষভাবে হজের আলোচনা করা হয়েছে। আর সূরা মায়েদায়
এহরামের অবস্থায় কয়েকটি মাসলার কথা আলোচনা করা হয়েছে মাত্র। এইভাবে হজের কথা সংক্ষেপে কোরআনে তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হে মানুষ, তোমরা হজ এবং উমরা পুরা করো, সম্পাদন করো। লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে হজ করতে হবে, উমরা করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে করতে হবে, আল্লাহর কাছে কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হজ উমরা করলে কিছু পাবো, জান্নাত পাবো, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাবো, ইহকাল পরকালে সুখী হব, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে এবং ইবাদতের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তাই হজ করছি। টাকা পয়সা খরচ করলাম একটি হজের জন্য, একটি উমরার জন্য, এই জন্য যে আল্লাহ ফরজ করেছেন। তাহলে হজ করবে না অথবা উমরা করবে না লোক দেখানো, যাতে করে হাজী সাহেব হয়ে গেলে আমার এলাকা অঞ্চলের লোকেরা হাজী সাহেব বলে ডাকে, আলহাজ বলে ডাকে, বা লিখে আমার নাম লিখে আলহাজ অমুক সাহেব। এইরকম যদি নিয়তে কিছু আসে তাহলে তার নাম হচ্ছে শিরক, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না, আল্লাহর জন্য সেই হজ হলো না, উমরা হলো না, তার নাম হচ্ছে শিরক। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে দেখানোর জন্য সে শিরক করলো, যে ব্যক্তি রোজা রাখবে দেখানোর জন্য সে শিরক করলো, যে ব্যক্তি দান খায়রাত করবে দেখানোর জন্য শিরক করলো। এইভাবে যে ব্যক্তি হজ করবে লোক দেখানো, সেও শিরক করলো, যেহেতু আল্লাহর জন্য করলো না। এই জন্য রিয়া অর্থাৎ লোক দেখানো যে কোনো কাজ, সে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, মানুষকে দান খায়রাত হোক, একটি এতিমের লালন পালন হোক, একটি বিধবার উপরে খরচ খরচা করা হোক, লোক দেখানো যদি কোনো কাজ করে কেউ, জনকল্যাণমূলক কাজ করে, রাস্তা তৈরি করে দিলাম, ঘাট তৈরি করে দিলাম, একটা ব্রিজ তৈরি করে দিলাম, জনসাধারণের ফায়দা হোক, কিন্তু এই সব ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে যে আমি এসব কাজ করছি আল্লাহর ইবাদত এবং মানুষের সেবা করছি, জনকল্যাণমূলক কাজ করছি, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে এটি হবে আল্লাহর ইবাদত, আল্লাহর সন্তুষ্টির কাজ। আর যে একটি রাস্তা তৈরি করে দিলে এই জন্য যে এলাকার লোকেরা আমাকে ভোট দিক, একটি পুল তৈরি করে দিলে, ব্রিজ তৈরি করে দিলে এই জন্য যে লোকেরা যাতে করে আমাকে স্মরণ করে, একটি কলেজ ইউনিভার্সিটি তৈরি করে দিলে এই জন্য যে লোকেরা আমাকে আজীবন যাতে করে স্মরণ করে যে হ্যাঁ এক নেতা ছিল, আমাদের কিছু কাজ করে দিচ্ছে, মানুষের ভালোবাসা অর্জনের জন্য। তাহলে মানুষ যে 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 নিয়ত করবে সেই নিয়তই তার পূরণ হবে, তাই পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সহিহ বুখারী হাদিসে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে নিয়তের উপর। আপনার নিয়ত যদি লোককে খুশি করা হয় তাই পাবেন আপনি। আপনার নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি হয়, আল্লাহর সান্নিধ্য লাভ করা হয়, জান্নাত অর্জন করা হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচা হয়, পরিত্রাণ হয় এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করা হয় আল্লাহর কাছ থেকে, তাহলে তাই পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের এই পয়েন্টটি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো আমল, এক দুটি আমলের কথা নয়, যে কোনো কর্মজীবনের করবেন, যেমন আপনার অন্তর তেমন তার ফল পাবেন। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে আল্লাহর পক্ষ থেকে যা সে উদ্দেশ্য করে, যে উদ্দেশ্য করবে। হজ যদি করতে আসে আর আসার পরে অনেকে এরকম রয়েছে যাদের আকীদায়, মৌলিক বিশ্বাসে, ধ্যান ধারণায় শিরক ঢুকে রয়েছে, পৌত্তলিকতা ঢুকে রয়েছে, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা ঢুকে রয়েছে, আল্লাহ ছাড়া অন্যের ভালোবাসা, এমন ভালোবাসা যে আল্লাহর মতো তার আরাধনা উপাসনা করে, তাকে স্মরণ করে, এইরকম কিছু বদ আকীদা যাদের অন্তরে ঢুকে রয়েছে, এরা আল্লাহর জন্য হজ করে না। হজ করতে আসে, আসার পরে যদি মনে করে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দেব, আমি বেশ কিছু হাজীদের মুখ থেকে এই ভাষাটি শুনেছি, মদিনা যাব, মদিনা শরীফ যাব, নবীর দরবারে হাজিরি দেব, পীর মাজার খানকাতে হাজিরি দিয়ে, ওই কবর মাজারে হাজিরি দিয়ে, যেই পীরের মুরিদ সেই পীরের দরবারে হাজিরি দিয়ে অভ্যাস রয়েছে। আশেপাশে যে পৌত্তলিকরা রয়েছে, পুতুল পূজা করে, তারা শিরক করে, ওইসব দেখে দেখে অভ্যস্ত হয়ে রয়েছে, বাপদাদা পূর্বপুরুষ ওইসব করেছে। কলমা পড়লেও সংস্কৃত মুসলমান হয়নি, খাঁটি উদখুলু ফিস সিলমে কাফা, পূর্ণাঙ্গ রূপে মুসলিম হও, এইরকম হয়নি। যার ফলে আসে
ইবাদত করার জন্য, লাখ লাখ টাকা খরচ করে হজ উমরাতে এসে কিন্তু তার সাথে সাথে শিরক করে ফিরে যায়, দোয়া করে মাধ্যম দিয়ে, দোয়ার সাথে সাথে আল্লাহর সাথে দোয়া করার সাথে সাথে নামাজ পড়ার সাথে সাথে ইয়া গাউসে আজম মাদদ। হজে এসে যদি কেউ বলে ইয়া গাউসে আজম মাদদ, আমি যদি মাধ্যম না ধরি, আমার পীর ওসিলা না ধরি, তাহলে আমার দোয়াই আকাশে পৌঁছিবে না, আল্লাহর কাছে পৌঁছিবে। অথচ আল্লাহ বলছে ফাইন্নী করিব, আমার সম্পর্কে আমার বান্দারা যদি জিজ্ঞেস করে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। করিব মানে কি? নিকটে। নিকটে থাকলেও কি আবার মাধ্যম লাগে? ভায়া লাগে? ভায়া লাগে না। তো এইরকম যারা হজ উমরা হয়তো করে কিন্তু আকীদায় অথবা কর্মে শিরক রয়েছে, তার আল্লাহর জন্য হজ করলো না। আর পুরো হজটি নিয়ে যদি স্টাডি করেন, হজের বিধি বিধানগুলিকে নিয়ে যদি স্টাডি করেন, তো প্রত্যেকটি ক্ষেত্রে তাওহীদ, আল্লাহর একত্ববাদের শিক্ষা রয়েছে, তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে। যে তাওহীদকে নষ্ট করেছিল মক্কার মুশরিকরা, আরবের মুশরিকরা, পৌত্তলিকরা, তারপরে তাওহীদ, যেই তাওহীদকে প্রতিষ্ঠিত করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এক আল্লাহর ইবাদতের জন্য কাবার পবিত্র ঘর তৈরি করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তৈরি করালেন। আর সেই ঘরের চারিপাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 300 বছর পূর্বে পুতুল পূজা আরম্ভ হয়েছে। তার আগে পুতুল পূজা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার প্রায় 3000-এরও বেশি, 3000-এরও বেশি, 3.5-এর কাছাকাছি। যেমন আবুল কালাম আজাদ সাহেব লিখেছেন যে 5000 বছর আগে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানা। তাই যদি হয় তাহলে 1400 বছর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, আর তার আগে প্রায় আপনার 3500 বছর, যদি ঐতিহাসিক একটু মতানৈক্য রয়েছে এই সময় নিয়ে। তো 3500 বছর ধরে প্রায়, অথবা 3200 বছর, 3200 বছর ধরে তাওহীদ আর তাওহীদ আল্লাহর একত্ববাদ কায়েম থাকলো এই মক্কায়। কাবায় তাওয়াফ হতো আল্লাহর জন্য, নামাজ হতো আল্লাহর জন্য, হজ হতো আল্লাহর জন্য, উমরা হতো আল্লাহর জন্য, সাফা মারওয়ার সাই হতো আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য হইতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির বা জন্মের 300 বছর পূর্বে আমর ইবনে লুহাই, একজন আরবের লোক, এই শাম দেশে গিয়েছিল, সিরিয়া বা প্যালেস্টাইন, এসব এলাকা, প্রাচীন যুগের শাম কয়েকটি দেশকে নিয়ে বলা হতো। শাম দেশে গিয়ে দেখলো যে ওখানে পুতুল পূজা হচ্ছে। ওই দেশে পুতুল পূজা হয়তো ভারতের মতো। পুতুল পূজার মধ্যে একটি চমৎকার পাথরের, সুন্দর পাথরের তারা পূজা করছে, দেখে তাকে খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। নতুন জিনিস মানুষকে ভালো লাগে। আরবিতে একটি প্রবাদ আছে, কুল্লু জাদিদিন লাযীজ, প্রত্যেক নতুন জিনিস সে স্বাদ ভালো লাগে। কোনোদিন খাননি ভালো খাবার, ভালো লাগবে, একদিন বারবার খেলে ভালো লাগবে। তো মানুষের একটি প্রকৃতি। আর এইভাবে মানুষ পথভ্রষ্ট হয় ধর্মের ক্ষেত্রে, যখন নতুন জিনিস ভালো লাগতে লাগবে। আপনি দুনিয়ার ক্ষেত্রে অসুবিধা, নতুন নতুন জিনিস খান, নতুন নতুন কাপড় ব্যবহার করেন, অসুবিধা নেই। কিন্তু ধর্মের ক্ষেত্রে নতুন জিনিস যদি ভালো লাগতে লাগে, তার মানে এটি হচ্ছে পথভ্রষ্টতা। এগিয়ে ওই পাথর একটি নিয়ে আসলো, নিয়ে আসার পরে কাবার উপরে রেখে দিল, আর সবাইকে বললো যে এই পাথরের ওই দেশে পূজা হচ্ছে, আর খুব বরকতপূর্ণ, এর মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। এক মূর্তি থেকে একাধিক মূর্তি হতে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আস্তে আস্তে 300 বছরের মধ্যে 360টি মূর্তির পূজা শুধু কাবার চারিদিকে। যে তাওহীদ, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ কাবা তৈরি করিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে, সেই কাবায় 360টি মূর্তির পূজা। ঘরে ঘরে পুতুল পূজা, প্রতিমা পূজার তো অভাব ছিল না। এই হজের মাধ্যমে শেখানো হয়েছে তাওহীদ। যেহেতু আয়াত শুরু করেছিলাম ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা সম্পাদন করো আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্যে হজ উমরা কেমন করে আমরা সম্পাদন করি, দেখুন তাওহীদ প্রতিফলিত হচ্ছে এই হজের মাধ্যমে। হজে যখন আমরা যাই, প্রথম গিয়ে মিকাত থেকে ইহরাম বাঁধি, তখন আমরা কি বলি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থ কি? অর্থ জানতে হবে। লব্বাইক, আল্লাহ হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, লব্বাইক। আমরা মাদ্রাসায় পড়লে যখন ওই রোল কল করা হতো তখন লব্বাইক বলতাম বা হাজির বলতাম, এই দুটি ভাষা ব্যবহার হয় মাদ্রাসায়। লব্বাইক মানে হাজির। তো আল্লাহকে বলছে লব্বাইক, হে আল্লাহ হাজির হয়েছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, লব্বাইক হাজির হয়েছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, বারবার রিপিট করছি, হে আল্লাহ হাজির হয়েছি।
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, হে আল্লাহ হাজির হয়েছি, তোমার কোনো অংশীদার নেই। লা শারীকা লাক, তোমার কোনো অংশীদার নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আর কারো প্রশংসা করি না। সমস্ত নিয়ামত অনুগ্রহ তোমার পক্ষ থেকে, আর কারো পক্ষ থেকে নেই। আমার কাছে যা কিছু রয়েছে মাথা থেকে পা পর্যন্ত, যত নিয়ামত রয়েছে সব কিছুই তোমার জন্য এবং তোমার পক্ষ থেকে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক, এবং সার্বভৌমত্ব আল্লাহ তোমার জন্য। মালিক একমাত্র তুমি, আমার মালিক তুমি আল্লাহ। ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো অংশে, বারবার রিপিট করছি, লা শারীকা লাক, হে আল্লাহ তোমার কোনো অংশীদার নেই। পক্ষান্তরে মক্কার মুশরিকরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকায়, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে হজ শুরু হয়েছে, তো যেমন সূরা হজের আয়াতে পৌঁছিতে পারলে জানতে পারবেন, তখন থেকে হজ শুরু হয়েছে। কিন্তু এরা পুতুল পূজার সাথে সাথে এই হজের তালবিয়া যে পাঠ করতো, এতেও শিরিক করত। হাদিসে রয়েছে তারা কিছু সংযোজন করেছিল, যে কোনো বিদাতি সংযোজন করে। তাহলে সংযোজন করাটা কাদের কাজ? পথভ্রষ্ট গোমরাহদের কাজ। মক্কার মুশরিকরা এই তালবিয়া, যাকে তালবিয়া বলে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এই যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এতে সংযোজন করেছিল। এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া, যে তালবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। মধ্যখানে মুশরিকরা কি করেছিল? সংযোজন করেছিল, বাড়িয়েছিল। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। তারা বলতো হে আল্লাহ হাজির হয়েছি, আল্লাহকে বলতো হাজির হয়েছে। মুশরিকরা বলতো, যেহেতু ওরাও বড় খোদা আল্লাহকে মানে, হ্যাঁ আমাদের যেমন হিন্দুরা বড় খোদা ভগবান বা ঈশ্বর, পরমেশ্বর, ব্রহ্মা বলে, কিন্তু ছোট ছোট অনেক খোদা রয়েছে তাদের। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে যে এলাহ, মাবুদ, আল্লাহ হচ্ছেন একজন। তারা বলতো যে হে আল্লাহ হাজির হয়েছি তোমার দরবারে, তোমার কোনো অংশীদার নেই, আসলে তোমার মতো কেউ নেই। ইল্লা শারীকান, তবে যারা শরীক রয়েছে, অংশীদার আছে। ইল্লা শারীকান, তবে অংশীদার আছে, কিন্তু কিরকম? তারা ছোটখাটো। তামলিকুহু, যে অংশীদার আল্লাহ তুমি মালিক, তুমি হলে আল্লাহ চিফ। কথা বুঝতে পারছেন? যেমন প্রাইম মিনিস্টার হয় বা চিফ মিনিস্টার হয়, হ্যাঁ, অন্য অন্য যেগুলো মিনিস্টার রয়েছে, রেল মিনিস্টার রয়েছে, তো ফুড মিনিস্টার রয়েছে, তো অমুক রয়েছে, তমুক রয়েছে, হোম মিনিস্টার রয়েছে, ফরেন মিনিস্টার রয়েছে, সবগুলোর মালিককে যে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। এইরকমই আল্লাহর ক্ষেত্রে তারা এই গুমরাহিতে নিমজ্জিত হয়েছিল। তাই তারা বলতো তালবিয়াতে ইল্লা শারীকান তামলিকুহু, তবে যারা শরীক রয়েছে আল্লাহ, তাদের মালিক তুমি, বড় মালিক তুমি। ওমা মালাক, এবং যেই ডিপার্টমেন্টের মালিক, যেসব জিনিসের অধিকারী তারা ক্ষমতা রাখে, সেসব ক্ষমতা তোমার আওতাভুক্ত, তুমিও সেগুলোর মালিক। এইভাবে তারা শিরক করত। তাহলে আমরা তাওহীদ প্রতিষ্ঠা করি, প্রথম যখন হজ শুরু করি, উমরা শুরু করি, ইহরাম বাঁধি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এর মাধ্যমে। মক্কা গেলাম, তাওয়াফ করলাম। তাওয়াফ করার পরে আমরা কি করি? 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজের সুন্নত, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কোন কোন সূরাগুলি পড়া জানেন? সূরা কাফিরুন আর সূরা ইখলাস, দুটোই হচ্ছে তাওহীদের সূরা, আল্লাহর একত্ববাদের সূরা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এতে স্পষ্ট ঘোষণা করা হয়েছে সারা পৃথিবী যদি শিরিক করে, সারা পৃথিবী যদি আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, সারা পৃথিবী যদি দেবী দেবতার পূজা করে, মাটির পূজা করে, কবর পূজা করে, মাজার পূজা, সারা পৃথিবী যদি একদিক হয়ে যায়, আমি একা আল্লাহর পূজা করব। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেসবের পূজা করে সেসবের পূজা আমি করতে পারি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, বারবার করে এই কথা রিপিট করা হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই সূরা তাওহীদের সূরা। আর সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ, তো জানে আল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক ঘোষণা করা হয়েছে এর মধ্যে তাওহীদের। তাওহীদের এই দুটি সূরার মাধ্যমে আমরা ঘোষণা করি যে আমরা তাওহীদি মুসলিম, আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আমরা শিরক থেকে অনেক দূরে। তারপরে মদিনায় এসে যদি কেউ শিরক করা শুরু করে, বিভিন্ন জায়গায় গিয়ে যদি শিরক করা শুরু করে, হেরা পাহাড়ের গুহায়, সূর পাহাড়ের গুহায় গিয়ে যদি শিরক করা শুরু করে, হজ থেকে ফিরে গিয়ে আবার ওরসের মেলায় গিয়ে শিরক করা শুরু করে, তাহলে কত বড় মুনাফিক বা কত বড় অজ্ঞতা। হয় জেনে শুনে করলে মুনাফিক, আর না হলে বড় জাহেল, এবং এই জাহালতের সাথে সাথে শিরক করে থাকে তারা। তাওহীদকে আমরা প্রতিষ্ঠা করি যখন সাফা মারওয়ার উপরে যাই। সাফা মারওয়ায় যখন যাই তখন কি করি? আমরা দোয়া পড়ি, এর মধ্যে তাওহীদের কালেমা, আমাদের সেই কালেমায় তাওহীদ পড়ানো, তাওহীদের কালেমা পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনবার করে পড়ি আমরা, সাফাতেও মারওয়াতেও। প্রত্যেকবারে যখনই সাফায় আসলেন এই তাওহীদের কালেমা পড়বেন, আবার মারওয়া গেলেন তাওহীদের কালেমা পড়বেন, আবার সাফা আসলেন এই তাওহীদের কালেমা তিনবার রিপিট করছেন, আল্লাহর কাছে অঙ্গীকার করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়াহদাহু যিনি এক ও একক, লা শারীকা লাহু তার কোনো অংশীদার নেই, লাহুল মুলকু সার্বভৌমত্ব তার জন্য, ওয়া লাহুল হামদু সমস্ত প্রশংসা তার জন্য, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্বশক্তিমান। তাওহীদের ঘোষণা করলাম সাফাই চড়েও মারওয়ায় চড়েও 7 বার করে। দোয়া তো আল্লাহর কাছেই করছি, তাওয়াফ করছিলাম তখন দোয়া করছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোথাও তো কোনো মাধ্যম শেখানো হয়নি, কোথাও অন্য কারো কাছে চাওয়ার কথা তো শেখানো হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণের মালিক, পরকালের কল্যাণের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আরাফায় গিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআ ইয়াউম আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, সর্বোত্তম দোয়া। যা দোয়া করলেন কিন্তু আরাফাতে গিয়ে দোয়া কবুল হওয়ার খুব বেশি আশা থাকে, এবং শয়তানকে সবচাইতে বেশি লাঞ্ছিত আরাফায় দেখা গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ আরাফায় দেখলো শয়তান গিয়ে যে আল্লাহ অনেক হাজার হাজার লাখ লাখ দেখলাম যে কাবার তওয়াফ করতে গিয়ে তাদেরকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দিলে, মাফ করে দিলে, তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিলে। সাফা মারওয়া সাই করতে গিয়ে অনেকগুলোকে জান্নাতি করে দিলে আল্লাহ তুমি ঘোষণা করে দিলে। মিনায় গিয়ে অনেকগুলিকে মাফ করে দিলে, আরাফাতে এসে সবগুলিকে মাফ করে দিলে, কাকে আমি জাহান্নামে নিয়ে যাব? সবচেয়ে লাঞ্ছিত দেখা গেছে শয়তানকে আরাফাতে। এই আরাফাতে কোন দোয়া বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সে কথা এই হাদিসে বলা হয়েছে। সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, এবং সর্বোত্তম দোয়া যেই দোয়া আমি পড়েছি এবং আমার পূর্বে যত আম্বে এবং রাসূলগণ এসেছেন তারাও পড়েছেন সেই দোয়া হচ্ছে তাওহীদের দোয়া, আল্লাহর একত্ববাদের ঘোষণার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাওহীদের ঘোষণা করলাম। এইভাবে তাওহীদের ঘোষণা করি যখন আমরা কঙ্কর নিক্ষেপ করি জামারাতগুলিতে, প্রত্যেকবারে কি বলি? আল্লাহু আকবার। কি বলি? মানে আল্লাহ মহান। কে বললো আল্লাহ ভরসা? নয়, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ ভরসা। আল্লাহ মহান, আকবার, আল্লাহ মহান। আজকাল বিভিন্ন দেশের কিছু স্লোগান আছে, আমার দেশ মহান, শিরক, আমার দেশ মহান, যে কোনো দেশ সম্পর্কে হোক না, আমার দেশ মহান, শিরক। আল্লাহ আমাদেরকে কি শিখিয়েছেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, কোনো কিছুই মহান নেই। প্রত্যেক কঙ্কর নিক্ষেপে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাওহীদকে প্রতিষ্ঠিত করি আমরা। এইভাবে তাওহীদের অনেক ক্ষেত্র রয়েছে হজে, যে তাওহীদ আমরা প্রতিষ্ঠা করে হজ থেকে ফিরে আসি। তাওহীদের শিক্ষা রয়েছে এই হজে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহর জন্য সম্পাদন করো। তারপরে আরেকটি মাসলা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা করেছেন, যেহেতু আয়াতগুলি তাফসীর করতে চেয়েছি আপনাদের সামনে, সেই জন্য এই তাফসীরের দিকে এগিয়ে যায়। ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি, হজের উদ্দেশ্যে গেলেন, ইহরাম বেঁধে নিয়েছেন মিকাত থেকে, তারপরে কিছু এগিয়ে গিয়েছেন আর বাধা প্রাপ্ত হয়ে গেলেন, একে বলা হয় ইহসার। ফাইন উহসিরতুম, তোমরা যদি বাধা প্রাপ্ত হও তাহলে করবে কি? বিভিন্ন রকম ভাবে বাধাপ্রাপ্ত মানুষ হতে পারে। অসুস্থ হয়ে পড়লো, একেবারে হসপিটালে ভর্তি করতে হলো, হজ আর করতে পারলো না, উমরা করতে পারলো না, শত্রু বাধা দিয়ে দিল, আইনগত কোনো বাধা সৃষ্টি হয়ে গেল, যেতে পারলেন না আপনি, আইনগত বাধা হইতে পারে। গাড়ি খারাপ হয়ে গেল আর আগে যেতেই পারলেন না আপনি, সেখান থেকে ফিরে আসতে হইল, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যেইভাবে হোক না কেন বাধা প্রাপ্ত হলো, তাহলে কি করবেন? এই ক্ষেত্রে সবচাইতে ভালো তরিকা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে শর্ত লাগিয়ে নেন, যখন ইহরাম বাঁধবেন তখন শর্ত লাগিয়ে নেন। আল্লাহুম্মা মাহিল্লি হাইসু হাবাসতানি, হে আল্লাহ আমি হালাল হয়ে যাব যেই জায়গায় তুমি আমাকে বাধা দেবে, যেখানে আমি বাধা প্রাপ্ত হব সেখানে গিয়ে আমি হালাল হয়ে যাব। যখন মিকাত থেকে তালবিয়া পাঠ করবেন, লব্বাইক
বলে হজের বা ওমরা নিয়ত করলেন, তখনই যদি এইভাবে আপনি শর্ত লাগিয়েলেন, কন্ডিশন করে নেন, তাহলে যেখানে বাধাপ্রাপ্ত হলেন আর যেতে পারছি না সেখানে গিয়ে হালাল হয়ে গেলেন। তাহলে আপনার আর কোনো দম লাগবে না, কোনো কোরবানি করার প্রয়োজন নেই, আপনি ফিরে চলে এসেন, আগামীতে হজ ওমরা করেন পরে। আর যদি অধিকাংশ মানুষ ভুলে যায় বা অনেকে জানেই না এই শর্ত লাগানো, এহরাম বেঁধে গেলেন আর বাধাপ্রাপ্ত হয়ে গেলেন, যেতে পারলেন না, তাহলে দুটি কাজ করতে হবে। এক, যেখানে বাধাপ্রাপ্ত হলেন সেখানেই আপনাকে কোরবানি জবাই করে, মানে একটি পশু জবাই করে, খাসি হোক আর আপনার গরু হোক অথবা উট হোক, জবাই করে সেখানকার ফকির মিসকিনের মধ্যে বিতরণ করে দিতে হবে, ফকির মিসকিনের জন্য সেটি। সেখান থেকে ফিরে যেতে বাধাপ্রাপ্ত হয়েছেন সেখান থেকে ফিরে চলে আসতে হবে। আর ফিরে এসে আগামীতে আপনাকে সে হজ বা উমরা পুরা করতে হবে। আল্লাহ বলছেন ফাইন ওহসিরতুম, যদি বাধাপ্রাপ্ত ফামাস্তাইসারা মিনাল হাদি, তাহলে হাদি দিতে হবে, যথাসাধ্য যা কিছু সম্ভব হয় হাদি পেশ করবে, অর্থাৎ কোরবানি পেশ করবে। হাদি মানে কোরবানি, কোরবানি পেশ করবে। কোরবানি কমপক্ষে ছাগল অথবা গরু, আর না হলে উট। দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা আদর্শ, তার জীবনী। হুদাইবিয়ার সন্ধির সময় যখন হুদাইবিয়া নামক স্থানে পেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিলেন, মক্কার মুশরিকরা তখন পর্যন্ত মক্কা বিজয় হয়নি, ষষ্ঠ হিজরির ঘটনা। তো মক্কা যেহেতু বিজয় হয়নি, কাফিররা তখন সেখানে ক্ষমতার অধিকারী ছিল, তারা বাধা দিল যে না, এবছর মক্কা ঢুকতে দেবো না, মক্কা আমাদের দেশে, আমরা ঢুকতে দেবো না। অনেক চেষ্টা করা হলো সমঝোতা করার, কোনো মতেই না, সব কিছু তোমাদের মেনে নিচ্ছি, কিন্তু আমরা এসছি সৎ উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে। মক্কা তোমাদের কাছেও সম্মানীয়, আমাদের কাছেও মর্যাদার অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর বরকতপূর্ণ, আমরা জিয়ারতে এসেছি, উমরা করে ফিরে যাব। না কোনো অস্ত্র নিয়ে আমরা তোমাদের সাথে লড়াই করব, না তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে এই সফরে, কোনো কিচ্ছু নেই, আমরা শুধু ইবাদত করে ফিরে যাব। কোনো মতে তারা জেদে চলে আসলো না, ঢুকতে দিচ্ছে না। এবার নিজের কথাকে বলবৎ রাখবো, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরাম নিয়ে হুদাইবিয়ায় কুরবানিগুলো জবাই করে দিলেন। জবাই করে মাথা মুন্ডন করে নিলেন, যেহেতু আর যাওয়া গেল না, আগে মাথা মুন্ডন করে সেখান থেকে ফিরে চলে আসবেন। আল্লাহ বলছেন ফামাস্তাইসারা মিনাল হাদি। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ। মাথা মুন্ডন যখন বাধাপ্রাপ্ত হলে মাথা মুন্ডন করবে, কখন মাথা মুন্ডন করবে? যখন কোরবানি হয়ে যাবে। এটি বাধাপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রেও আর আপনার হজের দিনের ক্ষেত্রেও উত্তম তারিকা হচ্ছে যে হজের সময় মাথা মুন্ডন যখন করবেন আপনি, তার আগে আপনার কুরবানি করে নেন আপনি। এটি হচ্ছে আফজাল, তারতিবের খেয়াল রাখা, পর্যায়ক্রমে করা, এটি হচ্ছে সুন্নাত। তবে আগপিছ হয়ে গেলে অসুবিধা নেই। যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল বিদায় হজ, প্রথম হজ ছিল, মুমিন মুসলিমদের জীবনের প্রথম হজ ছিল। অনেক সময় জেনে শুনে মানুষ ভুল করে, যতক্ষণ বাস্তবে না করে ততক্ষণ ভুল হতে থাকে। জেনে শুনে হয় না কাজ, জেনে তারপরে বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সময় ভালো ভালো জ্ঞানী মানুষরা ভুল করে থাকে। তো অনেক সাহাবারা আগপিছ করে দিয়েছিলেন এসব কাজকর্মগুলির মধ্যে। এই 10 তারিখে যে 4টি কাজ রয়েছে তার মধ্যে নবী কাছে প্রত্যেকে বলতেন যে ভালো হারাজ, অসুবিধা নেই, করো, যে যা করেছো করো, অসুবিধা নেই। এর থেকে বোঝা যায় যে এই তারতিবের খেয়াল রাখা, অর্থাৎ পর্যায়ক্রমে যেভাবে হাদিসে করতে বলা হয়েছে, এটি হচ্ছে সুন্নাত, ফরজ নয়, ওয়াজিব নয়। আল্লাহ বলছেন যে তোমরা মাথা মুন্ডন করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কোরবানির পশু কোরবানি জবাইয়ের স্থানে না পৌঁছে যাবে, অর্থাৎ জবাই না হয়ে যাবে। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। এখান থেকে আরেকটি মাসআলা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন হজ সংক্রান্ত। হজে গেলেন, আর হজে যাওয়ার পরে ইহরামের অবস্থায় বেশ কিছু জিনিস নিষিদ্ধ রয়েছে, প্রায় 11টি জিনিস নিষিদ্ধ হজের অবস্থায়। তো নিষিদ্ধ কোনো একটি কাজ করতে বাধ্য হয়ে গেলেন আপনি, করতেই হলো আপনাকে। হঠাৎ করে মাথায় আঘাত হয়ে গেছে, মাথায় আঘাত হয়ে গেছে। এখন মাথায় যদি সেলাই দিতে হয় তাহলে চুল কেটে ফেলতে হচ্ছে, চুল কাটা নিষিদ্ধ হজের অবস্থা। বা আপনি ভুলবশত, জানা ছিল না, ইহরামের কাপড় খুলে গোসল করতে গিয়ে আপনি পায়জামা পরে ফেলেছেন, গেঞ্জি পরে ফেলেছেন, সেলাই করা কাপড় পরে ফেলেছেন, নিষিদ্ধ। জানা ছিল না, নখ বড় বড় ছিল, করলেন কি যে ইহরামের মধ্যেই কেটে ফেললেন। অনেকে এরকম ভুল করে।
তো এহরাম বিরোধী কোনো কাজ, এসব কাজ এহরাম অবস্থায় নিষেধ কোন একটি কাজ যদি কেউ করে ফেলে তাহলে কি করতে হবে, এই মশলাটিকে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে কোরআনে বর্ণনা করেছেন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়েছে। এই আয়াতটি নাযিল হয়েছিল একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী কাব বিন উজরা উমরায় গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিন্তু মাথায় অত্যন্ত উকুন হয়েছিল। এত উকুন হয়েছে যে সে পাকশাক করেছিল, আর গরম লাগলে উকুন আরো বেশি বেরিয়ে আসে। উকুন একেবারে চোখে মুখে গোটা শরীরে বইছে, এই অবস্থা। বড়ই কষ্ট পাচ্ছে। কাব বিন উজরা সম্পর্কে অভিযোগ আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, বড়ই কষ্ট হচ্ছে কাব বিন উজরাকে, এর সমস্যার সমাধান করা হোক, কি করবে সে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, মাথা মুন্ডন করে নিক। ইহরামের অবস্থায় মাথা মুন্ডন নিষেধ, কিন্তু মাথা মুন্ডন করে নিক, তবে কি করতে হবে? তাকে এর কাফারা দিতে হবে। আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান, অসুস্থতা, কারো জুঁই হয়ে যাওয়া বা উকুন হয়ে যাওয়া মাথায় বা শরীরে, যেহেতু অসুস্থতা, ঘাও হয়ে যাওয়া, আহত হয়ে যাওয়া। ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি তোমাদের অসুস্থ হয়ে পড়ে, আও বিহি আযাম মির রাসিহি, বা মাথায় কোনো রকমের কষ্টদায়ক জিনিস থাকে, আর মাথায় চুল কাটতে হচ্ছে হয়তো, সেই কষ্টদায়ক জিনিস দূর করার জন্য, ফাফিদিয়াতুম মিন সিয়াম, তাকে তাহলে ফিদিয়া দিতে হবে, অর্থাৎ তাকে মুক্তি লাভ করতে হবে এই গুনাহ থেকে, যে অন্যায় কাজটি করতে হলো বাধ্য, এর জন্য এর থেকে মুক্তি লাভ করবে, অর্থাৎ এর কাফারা। মিন সিয়ামিন, রোজা, আও সাদাকাতিন, অথবা দান খেরাত সাদকা, আও নসক, অথবা কুরবানি। তিনটি জিনিসের কথা আল্লাহ বলেছেন। ফাফিদিয়াতুম মিন সিয়ামিন, রোজা, আও নসক, সাদাকাতিন, আও নসক। রোজা রাখলে কয়টি রোজা রাখতে হবে এখানে কোরআনে বলা হয়নি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে রোজা রাখবে কাফারা রোজা। কেউ যদি ইহরাম বিরোধী কোনো কাজ করে ফেলে তাহলে রোজা রাখতে হবে তিনটি রোজা, এবং তিনটির মধ্যে ইখতিয়ার দেওয়া হয়েছে, ইখতিয়ার রয়েছে আপনার, তিনটির মধ্যে যে কোনো একটি করতে পারেন, একটি করলে হলো, তিনটি রোজা রাখতে হবে। আর যদি দান খেরাত করেন, সাদাকা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে 6 জন মিসকিনকে খাওয়াতে হবে, 6 জন মিসকিনকে খাবার দিতে হবে, একবারের খাবার যতটা লাগে। আর নসক, কুরবানি করতে হবে, কুরবানি করলে একটি খাসি, ছাগল জবাই করতে হবে, কুরবানির ক্ষেত্রে দাতা হইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আহকাম বর্ণনা করলেন এখানে। ফাইজা আমেনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি। এতক্ষণ আলোচনা চলছিল, এর আগে আলোচনা হয়েছে আপনার বাধাপ্রাপ্ত হওয়ার, শত্রুর জন্য বা কোনো কারণে যদি রাস্তা নিরাপদ থাকে, আল্লাহ বলছেন রাস্তা নিরাপদ। এখন তুমি পৌঁছেই গেলে হজে পৌঁছেইলে, হজ করলে, আর হজ গিয়ে করলে তামাত্তু অথবা কিরান। আল্লাহ বলছেন ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি। হজ করতে গিয়ে কেউ যদি হজের মৌসুমে উমরাও করে, আর হজের মৌসুমে উমরা দুইটি হজ হয়, হজ 3 প্রকারের, হজে তামাত্তু, হজে কিরান, আর হজে ইফরাদ বা মুফরাদ। ইফরাদকে মুফরাদ বলে, একই কথা। তো হজে কিরান নেও, হজ এবং উমরা দুটো একসাথে হয়ে যায়, হজের মৌসুমে উমরাও হয়ে যায়, যদিও দুটো নিয়ত একসাথে করা হয়। আর হজে তামাত্তুতে দুটো নিয়ত আলাদা আলাদা করা হয়, কিন্তু হজের মৌসুমেই উমরা হয়, সেই জন্য তামাত্তুকে তামাত্তু বলা হয়েছে। আর কিরানে, ও যেহেতু কিরানকেও এক অর্থে তামাত্তু বলা হয়েছে, যে তামাত্তু মানে ফায়দা হাসিল করা। আপনি ফায়দা হাসিল করতে পারলেন, যে একগুলি তো দুই স্বীকার করলেন, একটি জার্নি, একটি সফর, এক সফরে গিয়ে আপনি উমরাও করতে পারলেন, হজও করতে পারলেন। আর এটি উমরা এইভাবে কিরানেও হয় আর তামাত্তুতে হয়। সুতরাং তামাত্তু হজ করলেও অথবা কিরান হজ করলে উভয় ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ বলছেন ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি, যথাসাধ্য তাকে একটি কুরবানি পেশ করতে হবে, কুরবানি দিতে হবে। তাহলে কুরবানি কার জন্য? হজে কোন হাজী সাহেবদের জন্য? যারা হজে কিরান করবে অথবা হজে তামাত্তু করবে। কেউ যদি হজে ইফরাদ বা মুফরাদ করে তাহলে তার জন্য কুরবানি জরুরি নয়, হজের কুরবানি। আর মনে রাখবেন, হজের কুরবানিকে হাদি বলা হয়। হজের কুরবানি যেই কুরবানি হারামে করা হয়, অর্থাৎ হারামে অর্থাৎ মক্কার আশেপাশেই হারামের এরিয়ার মধ্যে, অথবা মেনাও হারামের মধ্যে, হারামের এরিয়ার মধ্যে যদি করা হয় ওকে হাদি বলা হয়। বাকি আমরা যে নিজের দেশে দেশে সারা বিশ্বে মুসলমানরা ঘরে ঘরে কোরবানি করে, সেই কোরবানিকে উযহিয়া বলা হয়, উযহিয়া বলা হয়। আর এই উযহিয়া থেকে এই ঈদের নাম হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতর তো রমজানের ঈদকে বলা হয়, ঈদুল আযহা বলে। কিন্তু আমাদের দেশের
অনেক মুসলমানরা অজ্ঞ, যার ফলে এই ঈদুল আজহাকে বলে ঈদুল দোহা। আর সরকারি ছুটিতে লেখা থাকে ঈদুল দোহা। ঈদুল দোহা কোনো জিনিস নেই। দোহা মানে সকালবেলা। সকালবেলাকে এই সকাল 9টা-10টার সময়টাকে বলা হয় দোহা। এটি ওই দোহার ঈদ নয়, এটি হচ্ছে কোরবানির ঈদ। আমরা কি বলি? বকরা ঈদ বলি, বা বকরা ঈদ মানে বাকরা জবাই করা হয় সেই জন্য। হ্যাঁ, আমাদের দেশের লোকেরা গরু বেশি কোরবানি করতে, সেই জন্য বাকার মানে গরু, ওই বাকার থেকে বাকরা ঈদ এসছে। হ্যাঁ, তো ঈদুল আজহা মানে কোরবানির ঈদ, ঈদুল দোহা নয়। আমাদের দেশের ক্যালেন্ডারগুলিতে লিখা থাকে। এই জন্যই বললাম যে ক্যালেন্ডারগুলিতে অজ্ঞতার সাথে তারা লিখে থাকে ঈদুল দোহা। ঈদুল দোহার ছুটি ভুল, ঈদুল আজহা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা হজের সাথে সাথে উমরাও করবে, অর্থাৎ হজের মৌসুমে উমরা করবে, অর্থাৎ তামাত্তু অথবা কিরান করবে, তাদেরকে কোরবানি দিতে হবে। কোরবানি দিতে পারলেন ভালো কথা, আর কোরবানি যদি না দেন, তো অনেকে কি করে, কোরবানি থেকে বাঁচার জন্য যে পয়সা বেশি খরচ হয়ে যাবে, এমনিতে তো পয়সা হজে লেগে গেল, আর 500 টাকা আবার লেগে যাবে, তারপর শরীর লেগে যাবে কোরবানি দিতে, তো যাক এক কাজ করি, হজে মুফরাদ করি, মানে পয়সা বাঁচানোর জন্য। অথচ পয়সা আছে তার কাছে, না, ঠিক নয়। পয়সা আছে, তারপরেও সামর্থ্য আছে, 500 টাকা আর খরচ করে সে কোরবানি দিতে পারবে, কিন্তু কৃপণতা না, জায়েজ নয় তার জন্য। এরকম অভাব আছে, অভাব আছে, তারপরেও আপনার জন্য এটি ঠিক নয় যে আপনি জেনে শুনে কোরবানি করতে পারবেন না, এই জন্য হজে ইফরাদ করবেন বা হজে মুফরাদ করবেন না। বরং আপনার জন্য আরেকটি বিকল্প আল্লাহ দিয়েছেন, উত্তম বিকল্প, সেই পথটি অবলম্বন করুন। কোরবানি করতে পারছেন না, পয়সা নেই, আপনি রোজা রাখুন। আল্লাহ রোজা রাখতে বলেছেন, 10টি রোজার কথা আল্লাহ রাব্বুল বলছেন। এটি হচ্ছে কোরবানির বিকল্প হজে তামাত্তু অথবা কিরানের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ। যে ব্যক্তি হজে তামাত্তু করলো অথবা কিরান করলো আর কুরবানি করতে পারছে না, কুরবানি তো ওয়াজিব হয়ে গেছে, কুরবানি করতে পারছে না, তাহলে কি করবে? হজের সময়, হজের দিনগুলিতেই 3টি রোজা, ফাসিয়ামু সালাসাতি আইয়াম ফিল হজ, হজেই 3টি রোজা রাখবে হজের দিনগুলিতে। অর্থাৎ হজে যাওয়ার পরে, হজের মাস কিন্তু শুরু হয়ে গেছে শাওয়াল মাস থেকে। শাওয়ালের 1ম তারিখ থেকে হজের মাস শুরু, 6 তারিখে 7 তারিখে পৌঁছলেন আপনি, তাহলে 7 তারিখ 8 তারিখ রাখেন, 9 তারিখেও রাখতে পারেন। যদিও না রাখাই হাজিদের জন্য আরাফা দিনে রোজা রাখা তাদেরকে বলা হয়েছে অপছন্দনীয়, যদিও নাজায়েজ নয়। কুরবানির দিনে রাখবে না, ঈদের দিনে রোজা রাখা নাজায়েজ, জায়েজ নয়। ঈদের পরে তাহলে আপনি 3টি রোজা যদি ঈদের আগে আগে রাখতে পারলেন, 9 তারিখের আগে আগে রাখতে পারলেন না, তাহলে আপনি 11 তারিখে, 12 তারিখে, 13 তারিখে রোজাগুলি রাখেন। 1-2টি আগে রেখেছিলেন, আর পরে আপনি 10 তারিখে ঈদের দিনে রোজা না রেখে 11-12তে রোজা রেখে নেন। এইভাবে হজের মৌসুমে রোজা শেষ করে, ওখানে 3টি রোজা শেষ করে আসতে হবে। ওয়াসাবআতিন ইযা রাজাতুম, আর 7টি রোজা রাখবে বাড়িতে ফিরে এসে, দেশে ফিরে এসে, আপনি যেখানে থাকেন সেখানে ফিরে এসে। আপনার বাড়ি এখানে না, কিন্তু আপনার যে মানে অস্থায়ী এখানে বাসস্থান রয়েছে, এখানে ফিরে আসার পরে 7টি রোজা রাখবেন। এইভাবে 10টি রোজা পুরা করলে আপনার ওই হজে গিয়ে, হজে তামাত্তু কিরানের কুরবানির বিকল্প হয়ে যাবে। তিলকা আশারাতুন কামিল, আল্লাহ বলছেন এটি হচ্ছে পুরো 10টি রোজা। যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদিল হারাম, আর এই হজে তামাত্তু বা কিরান ওদের জন্য যারা মসজিদে হারামের আশেপাশে বসবাস করে না। এই আয়াতের একটি তাফসীর এটি, যে যারা মসজিদে হারামের আশেপাশে অর্থাৎ মিকাতের ভিতরে বসবাস করে। মিকাত এখান থেকে গিয়ে তায়েফ, ঠিক না? তায়েফ থেকে ভিতর দিকে, এদিকে না, ভেতর দিকে আপনি বসবাস করছেন, মক্কার দিকে। মদিনার পথ দিয়ে গেলে, মদিনার পরে জুলহলিফা থেকে মিকাত শুরু হয়ে যায়, জুলহলিফার পরে আপনি মক্কার দিকে, ওইদিকে আপনি বসবাস করছেন, তাহলে তো আপনাকে বলা হয় যে ফিরে আসবেন আপনি মিকাতে ইহরাম বাঁধার জন্য, বাড়ি থেকে ইহরাম বাঁধবেন। তাহলে যারা ভিতরে আছে, মিকাতের ভিতরে বা মক্কা শহরে যারা বসবাস করে, মক্কার আশেপাশে, এমনকি জেদ্দায় বসবাস, জেদ্দা মিকাতের ভিতরে, এই জন্য জেদ্দা থেকে ইহরাম বাঁধা যাবে না বাইরের লোকদের জন্য। বাইরের লোকেরা আসবে বাংলাদেশ, ভারত থেকে, পাকিস্তান থেকে, আর এসে জেদ্দায় নেমে ইহরাম বাঁধতে জায়েজ নয়। অনেক হাজিরা ভুল করে, যদি আজকাল হাজিদেরকে গাইড করা হচ্ছে, বারবার করে উড়োজাহাজে বলা হচ্ছে, কিন্তু আগের জামানায় শুনতাম আমরা যখন ছোট ছিলাম, পানি জাহাজে হাজির আসতো, আর অনেকে জাহেল এমন মূর্খ হয়ে আসতো, কিচ্ছু জানতো না, ওই আপনার এসে জেদ্দা এসে ইহরাম বাঁধছে। বা উড়োজাহাজে দ্রুত বেগে আসে, তো দ্রুত বেগে আসে, অনেকে খেয়াল করলো না, বেখেয়ালিতে ঘুমিয়েই থাকলো, ঘোষণা বারবার অবশ্য করা হয়, তারপরে বেখেয়ালিতে ঘুমিয়ে থাকলো, আর জেদ্দা এসে তার উড়োজাহাজ ল্যান্ড করে গেল, চলবে না, আপনার ওয়াজিব ছুটে গেল। যদি জেদ্দা থেকে ইহরাম বাঁধেন ওয়াজিব ছুটে গেল, সেই জন্য আগেই সজাগ থাকতে হবে। তো যারা
মিকাতের ভিতরে বসবাস করে বা থাকে তাদের জন্য হজে তামাত্তু আর কিরান নয়, তারা হজে ইফরাদ শুধু করবে, যেহেতু যখন তখন তারা উমরা করছে, সুতরাং হজের মৌসুমে আর উমরা না করে শুধু হজ করুক তারা। এই তাফসির বলা হচ্ছে একটি তাফসির। এর মানে এই হয় যে যারা মক্কায় বসবাস করে, মক্কার আশেপাশে বসবাস করে মিকাতের ভিতরে, তারা হজে তামাত্তু কিরান করবে না, হজে ইফরাদ করবে। আর কারো কারো মতে এর তাফসির হচ্ছে যে তারা যদি হজের মৌসুমে উমরা করেও তারপরে তাদের উপর কুরবানি ওয়াজিব না। হজের মৌসুমে উমরা করলো, শাওয়াল মাসে জিলকাদা মাসে উমরা করলো মক্কার লোকেরা, তারপরে ওই বছরই হজ করলো, এরই নামই তো তামাত্তু। একই বছরে হজের মৌসুমে উমরা করে আবার যদি হজ করেন তাহলে তামাত্তু হয়ে যাবে আপনার, মিকাতের বাইরে না চলে আসলে। যদি ফিরে চলে আসেন মিকাতের বাইরে তাহলে কিন্তু তার বিধান আলাদা হয়ে যায়। যেমন আপনি শাওয়াল মাসে এখন গিয়ে একটা উমরা করে চলে আসলেন, আবার দাম্মাম ফিরে চলে আসলেন, ফিরে আসার পর আবার হজের মৌসুমে হজে গেলেন, তাহলে আপনি মিকাতের বাইরে চলে এসেছেন, আপনার আগের উমরার আর হজের সাথে সম্পর্ক থাকলো না, আর তামাত্তু হবে না। আল্লাহু আলাম। তো যাই হোক, কেউ কেউ বলছেন যে না, ওরা যদি উমরা করেও হজের মৌসুমে তারপরেও তাদেরকে কুরবানি লাগবে না, কুরবানি লাগবে না তাদেরকে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। যারা বিরুদ্ধাচরণ করে, যারা নাফরমানি করে, যারা হজ ফরজ হয়ে যাওয়ার পর হজ করে না, তাদেরকে আল্লাহ কঠোর শাস্তি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করছেন সূরা বাকারার আগের আয়াতটি ছিল 196 নম্বর আয়াত, 197 নম্বর আয়াতে ইরশাদ করেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য কয়েকটি মাস রয়েছে। কয়েকটি মাস মানে 2 মাস 10 দিন, 2 এর উপরে হলে জমা হয়ে যায়, অনেক সময় 2 কেও বহু বচন বলা যায়। তো হজের মাস হচ্ছে শাওয়াল মাস, যে মাসটি চলে গেছে, রমজানের পরে মাসটি, আরবি মাস, চাঁদের মাস। জিলকাদা মাস, যে মাসটি বর্তমান চলছে। আর জিলহজ মাসের 10 দিন, 10ই জিলহজ পর্যন্ত হজের সময়। আল হাজ্জু আশহুরুম মালুমাতের সহি তাফসীর হচ্ছে এটি। এর অর্থ কি? যে হজের জন্য আশহুরুম মালুমাত, জানা শোনা কয়েকটি মাস রয়েছে। এর তাফসীর হলো 2 মাস 10 দিন। এর অর্থ হচ্ছে এই যে 2 মাস 10 দিনের মধ্যে যে কোনো সময় হজের নিয়ত করে হজ করা যায়, হজের নিয়ত করে হজ করা যায়। আপনি শাওয়াল মাসেও যদি হজের ইহরাম বেঁধে আপনি হজে ইফরাদ অথবা হজে কিরান নিয়ত করে গিয়ে ওই ইহরামের অবস্থাতে মক্কাতে থেকে যেতেন, আপনার হজে কিরানই হবে। কিন্তু শাওয়াল মাস আসেনি, রমজান মাসের 27 রমজানে গেলেন আর শবে কদর করে ওখানে ঈদ করে আর ওই আপনি হজের নিয়ত করেই নিয়েছেন যে হজ সেরেই যাব, আর নিয়ত আগেই করে রমজান মাসেই করে ফেলেছেন হজ হবে না, হজের মাস এখনো আসেনি, সময় হয়নি। যেমন জোহরের নামাজ যদি সকাল 10টায় পড়ে নেন, যাক আগেই পড়ে নি, কর্মব্যস্ততা এখন একটু ফ্রি হয়েছি, সকাল 10টায় জোহর পড়ে নি, হবে? হবে না, হবে না। তো ওই রকমই হজের নিয়ত কেউ যদি রমজান মাসে করে হবে না, প্রথম সওয়ালে করলো হবে। দূর থেকে এসছে, আগের লোকেরা তো 6 মাস আগে চলে আসতো, এই জন্য যারা 6 মাস আগে আসতো তারা হজের নিয়ত করে আসতো না, তামাত্তু করে আসতো, উমরার নিয়ত করে এসে হালাল হয়ে বসে থাকতো। হজের জন্য নিয়ত করতে হবে শাওয়াল মাস আসার পরে। আর শেষ হচ্ছে 10ই জিলহজে। কেন? যে 10ই জিলহজের রাতটি আরাফার রাতের পরে, আরাফার দিনের পরে, আরাফার দিন 9 জিলহজ। 9 জিলহজ আপনাকে আরাফায় অবস্থান করতে হবে। সেই দিন দিনে আপনি অবস্থান করতে পারলেন না, হাদিসে রয়েছে রাতের কোনো অংশে ফজর পর্যন্ত যদি কেউ 5 মিনিটের জন্য পৌঁছে, অল্প সময়ের জন্য আরাফাতে অবস্থান করতে পারে, শুধু আরাফা দিয়ে অতিক্রম করলো, অবস্থানও করতে পারল না, আরাফা দিয়ে গাড়িতে চেপেছিল, কোন রকম আরাফার ওপর দিয়ে তার গাড়িটি গেল কিছুক্ষণের জন্য। কোন রাতের কথা বলছি? হ্যাঁ, 10ই জিলহজের রাত, মানে আরাফার দিন শেষ হয়ে গেছে, মানে 9 তারিখ শেষ হয়ে গেছে, 10 তারিখের রাত, এই রাতে ঈদের রাত, যে রাতটি, তারপরের দিন হজ, অর্থাৎ আপনার কোরবানির দিন। ফজরের আগে আগে কিছুক্ষণ যদি সময় পেয়ে যান আরাফাতে, তাহলে হজ হয়ে গেল। অথচ সমস্ত লোক হয়তো আরাফা ছেড়ে মুজদালিফা চলে এসছে, আপনি কিছুক্ষণ সময় দিতে পারলেন আরাফাতে, যেহেতু হজের মাস কখন থেকে কখন বললাম, শাওয়াল মাসের প্রথম থেকে নিয়ে 10ই জিলহজ পর্যন্ত, 10ই জিলহজের রাতের কোনো অংশে অবস্থান করতে পারলেই হবে কিছুক্ষণের জন্য আরাফাতে। তারপরে ফজরের নামাজটি এসে ধরতে হবে মুজদালিফায়, যেহেতু ফজরের নামাজে মুজদালিফা পৌঁছা জরুরি, ওয়াজিব। মুজদালিফার রাত কাটানো, কমপক্ষে ফজরের নামাজে পৌঁছা জরুরি, ওয়াজিব। তো
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য জানাশোনা কয়েকটি মাস রয়েছে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ, সুতরাং এই দিনগুলিতে যদি কেউ নিজের জন্য হজকে বিধিবদ্ধ করে নেয়, নিজের ওপর হজকে ফরজ করে নেয়, অর্থাৎ হজ তো ফরজ, কিন্তু সে এই বছর হজ করবে, একবার সংকল্প করে হজে প্রবেশ করেছে, হজের নিয়ত করে হজের কাজ আরম্ভ করে দিয়েছে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাস, তাহলে হজের অবস্থায় রাফাস জায়েজ নয়। রাফাস বলা হয় যৌন সংক্রান্ত কোনো কাজ, যৌন সংক্রান্ত কোনো কাজ জায়েজ নেই। হারাম যদি হয়, অবৈধ হয়, অর্থাৎ জেনা, জেনার ভূমিকা, তো সব সময় না জায়েজ, হজের সময় হোক আর হজের বাইরে হোক, যে কোনো সময় না জায়েজ। কিন্তু নিজের স্ত্রীর সাথে, মহিলা নিজের স্বামীর সাথে যৌন সংক্রান্ত যে কোনো কাজ তার জন্য বৈধ, বরং সওয়াবের কাজ, যেহেতু তার মাধ্যমে সে পাপ থেকে বেঁচে থাকবে। বিয়ে শাদী এই উদ্দেশ্যে করেছে আমি পাপ মুক্ত তার জীবনযাপন করব, গুনাহ থেকে বেঁচে থাকবে, এই উদ্দেশ্য হচ্ছে একটি উদ্দেশ্য বিয়ে শাদীর। আর একটি উদ্দেশ্য হচ্ছে যে জেনারেশন পয়দা হওয়া। বিবাহ শাদী না করলে হালাল সন্তান, জায়েজ সন্তান, বৈধ সন্তান পয়দা হতো না, কিয়ামত পর্যন্ত মানুষ জাতি বাকি থাকতো না, শেষ হয়ে যেত। তো বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে বিবাহ শাদীর একটি উদ্দেশ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে যে পাপ মুক্ত জীবন যাপন করা। তো যৌন সম্পর্কীয় আলোচনা করা, যৌন সম্পর্কীয় কোনো কাজ করা, সে সহবাস হোক বা সহবাস ছাড়া অন্য কিছু হোক, এই সবগুলি হজের অবস্থায় নিষিদ্ধ। আল্লাহ বলছেন হজে প্রবেশ করার পরে, অর্থাৎ ইহরাম বেঁধে নেওয়ার পরে ফালা রাফাস, যৌন সংক্রান্ত কোনো কাজ জায়েজ নেই। স্ত্রীর সাথে আছে, না না না, যৌন সংক্রান্ত কোনো কথা না কাজ চলবে না, ফালা রাফাস, যতক্ষণ হজ থেকে ফারেগ না হয়ে যাবে, হজ শেষ না হয়ে যাবে। ওয়ালা ফসুক, এবং কোনো পাপের কাজ জায়েজ নেই। ফসুক বলা হয় বিরুদ্ধাচরণ, যে কোনো গুনহার কাজ, পাপের কাজকে বলা হয়েছে ফাসিকি কাজ। ফাসিকি কাজ দুই রকম করে হতে পারে বিরুদ্ধাচরণ। এক হচ্ছে কোনো অজেব জরুরি জিনিসকে ছেড়ে দেওয়া, আপনার জন্য করণীয় ছিল, করতে হয়তো, অজেব জিনিস ছিল, ছেড়ে দিলেন আপনি। হজের অবস্থায় আপনাকে মিকাত থেকে এহরাম বাঁধতে হয়েছে, অজেব। মিকাত থেকে এহরাম না বেঁধে, এহরাম তো বাঁধলেন কিন্তু জিদ্দা থেকে এহরাম বাঁধলেন। মিকাত থেকে এহরাম বাঁধলে চেকপোস্টে অসুবিধা হইতে পারে, অনেকে এখন থেকে চলে গিয়ে মক্কায় বসে আছে বা জিদ্দায় বসে আছে, হ্যাঁ, হজের সময় এহরাম বেঁধে নেবে, চলবে? থাকেন বাইরে আর আপনি এহরাম বাঁধেন মক্কা থেকে, তাহলে ওয়াজিব তরক হয়ে গেল। তাহলে যে কোনো ওয়াজিব যদি ছেড়ে দেয় ইচ্ছা করে, আপনি মুজদালিফায় রাত কাটালেন না, কঙ্কর মারলেন না, কুরবানি করলেন না, ওয়াজিব ছেড়ে দিলেন, এগুলো হচ্ছে ফাসিকি কাজ। বা কোনো হারাম বা নাজায়েজ নিষিদ্ধ কাজ করা, এ হচ্ছে ফাসিকি কাজ। অনেক ফাসিকি কাজ রয়েছে, পাপের কাজ রয়েছে, তার মধ্যে কোনো হারাম জিনিস খাওয়া। আজকালকার হাজী সাহেবদের তো অধিকাংশই সিগারেট মুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা আর মদিনাকে সিগারেট মুক্ত করুন না, বলুন আমিন। মুসলমানরা মক্কা গিয়ে কাবা শরীফের সামনে, সেখানেও সিগারেট খেতে ছাড়েন। এসেছি কি করতে? আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ বলছেন ওয়ালা ফুসুকা, হজে এসছো, কোনো ফাসিকি কাজ, কোনো বিরুদ্ধাচরণের কাজ করা যাবে না। হজে গেলেন, মাশাআল্লাহ হাজী সাহেব দাড়ি মুন্ডন করা হাজী সাহেব, এ কোন হজ হইল? হজ করবেন আবার ফাসিকি কাজ করে আসবেন, তো হজ কি করে মাকবুল হবে? হ্যাঁ, এইভাবে যে কোনো অন্যায় কাজ। ওয়ালা জেদাল, না লড়াই ঝগড়া, কাউকে কষ্ট দেওয়া, কারো সমালোচনা করা, কারো কুৎসা গাওয়া, কারো নিন্দা করা। বসে আছেন বন্ধু বান্ধব নিয়ে, গোটা দুনিয়ার কথাবার্তার মধ্যে গীবত, সমালোচনা, কত লোকের কুৎসা আর কত লোকের নিন্দা করলেন, কত লোকের সমালোচনা করলেন, কত লোকের খারাপ মন্তব্য করলেন। এইসব কাবিরা গুনাহ সাধারণভাবে হয়, মানুষ টের পায় না আমি গুনাহ করে ফেললাম। হজের অবস্থায় আল্লাহর জিকির আজকার না করে, ভালো কাজ না করে, মানুষকে ভালো কথা না বলে, এইসব অন্যায় কাজ করলেন আপনি। যে কোনো পাপের কাজকে, যে কোনো অন্যায়ের কাজকে বলা হয়েছে ফাসিকের কাজ। আর যে কোনো ওয়াজিব ছেড়ে দেওয়া, জরুরি কাজকে ছেড়ে দেওয়াকে ফাসিকি কাজ বলা হয়েছে। ওয়ালা জেদাল, এবং হজের অবস্থায় ঝগড়া, কারোর সাথে তর্ক বিতর্ক করা এমনিতেই নিষিদ্ধ। যে কোনো সময় তর্ক বিতর্ক, খামাখাই লড়াই ঝগড়া হতে পারে, মনোমালিন্য হতে পারে, এসব কাজ নিষিদ্ধ ইসলামে। বিশেষ করে হজের অবস্থায় গিয়ে, যেহেতু মানুষ বিদেশে থাকে, তখন অনেক সময় মানুষের মনে সংকীর্ণতা চলে আসে। নিজের বাড়িতে রয়েছেন, অভাব নেই, গেল 5 রিয়াল 10 রিয়াল গেল, কিছু নিজের স্বার্থ গেল, অসুবিধা নেই। কিন্তু ওখানে গিয়ে অনেক সময় মানুষ নিজের হিসাব করা শুরু করে।
একটু কষ্ট হলে বরদাস্ত করে না, বরং অন্য কাউকে কষ্ট দেয়, যে কষ্ট দিল তাকে আরো বেশি করে আরো কষ্ট দিল। তো এইভাবে লড়াই ঝগড়া সৃষ্টি হয়, কলহ সৃষ্টি হয়। ওয়ালা জিদালা ফিল হজ, হজে এসব জায়েজ নয়, কঠোরভাবে নিষিদ্ধ। ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, তারপর আল্লাহ বলছেন হজে এসে তোমরা যদি ভালো কল্যাণমূলক কাজ করো, দান খেরাত করলেন, হজে এসছেন কিন্তু এখানে এসে দান খেরাত করলেন, গরিব মিসকিন অনেক সারা বিশ্ব থেকে এসছে, অনেক দরিদ্র দেখছেন, তাদেরকে দান খেরাত করলেন, আপনি কিছু ভালো কাজ করলেন, কিছু দিনের খেদমত করলেন, কিছু মানুষকে ভালো উপদেশ দিলেন, ইয়ালামুহুল্লাহ, সবকিছু আল্লাহ জ্ঞাত, আল্লাহ জানেন এবং আল্লাহ তার উত্তম প্রতিদান দান করবেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তারপর আল্লাহ বলছেন আরেকটি বিধান, সেটি হচ্ছে যে তোমরা হজে গেলে পাথেই নিয়ে যাবে, রাস্তার খরচ নিয়ে যাবে, খাবার খরচ এবং ভাড়া খরচ, আসা যাওয়া যা খরচ হয় এবং যতদিন থাকবেন কি খাবেন তার খরচ নিয়ে যেতে হবে। বিনা খরচে খালি হাতে হজে যাওয়া নিষেধ করা হয়েছে। হজে যাবে কিছু লোকেরা ভিক্ষা করে হজে যায়, আমার দেশে এক শ্রেণীর লোকেরা রয়েছে, হজ করবে ভিক্ষা করে, সারা বছর ধরে ভিক্ষা করছে, আত্মীয় স্বজন দেশবাসীর কাছে আমি হজে যাব হেল্প করো। এইভাবে ভিক্ষা করে হজে যাওয়া ইসলামে নেই। আপনার উপর হজ ফরজ হয়নি, হজ নেই, আপনার হজ নেই, যেমন যাকাত নেই, পয়সা নেই, যাকাত নেই আপনার, সেরকমই ভিক্ষা করে কারো কাছ থেকে চেয়ে নিয়ে হজে যাবেন না। আল্লাহ বলছেন পাথেই নিয়ে যাও, যাতে করে এমন না হয় যে কোন রকম খরচাটা জুটিয়েছেন, টিকিটটা জুটিয়েছেন আর খালি হাতে মক্কা এসে, যেমন অনেক লোককে দেখা যায়, কিছু লোকের ব্যবসা সারা বছর করছে আর হজের মৌসুমে ভিক্ষা করছে হাজিদের কাছে। বড় ঘৃণিত কাজ ইসলামে ভিক্ষা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, উপরের হাতটি নিচের হাত অপেক্ষা উত্তম, যে দান করে সেই লোক উত্তম। ভিক্ষা করা কাজ, মানুষের সামনে হাত বাড়ানো কাজ ঘৃণিত কাজ, এবং যদি হকদার না হয় মনে রাখবেন। আর ভিক্ষা করছে, ব্যবসা বানিয়ে নিয়েছে ভিক্ষা করা, অথচ ভিক্ষা না করে সে কাজ কর্ম করে মেহনত করে আয় উপার্জন করে তার পেটের ভাতের ব্যবস্থা করতে পারবে। যদি এইরকম ভিক্ষুক হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাসআলাতু কাদুহুন ওয়া খাদুশুন ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের দিনে যারা ভিক্ষুক অথচ ভিখারি, মানে দরিদ্র ভিক্ষুক নয়, কাজ চালাতে পারবে, নিজের কাজ নিজে চালিয়ে নিতে পারবে, তারপরে ভিক্ষা যারা করে তাদের মুখমণ্ডলে গোশত থাকবে না, কাল কিয়ামতে মুখমণ্ডল চেহারাতে গোশত থাকবে না, হাড় দেখা যাবে। আর নিজে নুচে এই গোশতগুলো কিভাবে উঠবে তার মুখ থেকে, নিজে নুচে নখ দিয়ে নুচে গোশতকে ছিঁড়ে শেষ করে দিবে মুখমণ্ডল থেকে। কাদুহুন ও খাদুশুন, তাই আল্লাহ বলেছেন ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেই নিয়ে যাবে। আর সর্বোত্তম পাথেই হচ্ছে তাকওয়া। আপনাকে টাকা পয়সা নিয়ে যেতে হবে, খাবার খরচ, চাল ডালও নিয়ে যান, মানে টাকা পয়সা নিয়ে যান, খাদ্য নিয়ে যান, আপনার রাস্তা খরচ নিয়ে যান, যা কিছু প্রয়োজনীয় তা নিয়ে যান, লেবাস পোশাক নিয়ে যান, কিন্তু সর্বোত্তম পাথেই হচ্ছে তাকওয়া। কারণ তাকওয়া যদি না থাকার পকেটে পয়সা থাকে, তারপর অনেকে ভিক্ষা করতে পারে। আল্লাহকে ভয় করেন না আপনি, তাকওয়া মানে আল্লাহর ভয় ভীতি। আল্লাহর ভয় যদি থাকে, খেতে না পেলেও ভিক্ষা করবেন না। লোকে দেখবে আপনার চেহারা যে উফ, লোকটি মনে হয় খায়নি, অনাহারে আছে। লোককে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে এমন উদ্রেক দেবে এমন জিনিসের, যে না, লোকটিকে কিছু হেল্প করা প্রয়োজন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা দিনের পর দিন না খেয়ে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কয়েকদিন ধরে খেতে পাইনি, তারপরে এমন হতাম যে না খেয়ে চলতে নামাজ পড়তে যেতে রাস্তায় বেহুশ হয়ে পড়ে যেতাম, সেন্সলেস হয়ে পড়ে যেতাম, হোশ থাকতো না, আবার হোশটা ফিরে আসতো, উঠতাম, উঠে নামাজ পড়তে যেতাম। একদিন অত্যন্ত খিদা লেগেছে, চলতে পারছি না, পড়ে গেছি, হোশটা ফিরেছে, রাস্তা দিয়ে আবু বকর যাচ্ছে, প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, বলছেন না যে আমি খিদার তাড়না এরকম পড়ে গেছি। একটি মাসলা জিজ্ঞেস করছেন, বলছে মাসলা আমার জানা আছে, ওর জবাব উত্তর জানা আছে, কিন্তু আমি কথা বলছি তার সাথে মাসলার বাহানাতে, যে কথা বললে আমার আওয়াজ যখন ফিসফিস করবে তখন বুঝতে পারবে আবু হুরায়রা খেতে পায়নি কয়েকদিন থেকে, কিছু বাড়িতে থাকলে খেতে দেবে। মাসলাটি জিজ্ঞেস করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে আমাকে হয়তো মাসলাই জিজ্ঞেস করছে, মাসলার উত্তর দিয়ে হেঁটে চলে গেলেন, বলতে পারলেন না, টের পেলেন না। একটু পরে আবু বকর রাস্তা দিয়ে এসছেন, আবার এই মাসলা জিজ্ঞেস করছেন, একটি মাসলা জিজ্ঞেস করবো আপনাকে, এই ফিসফিস আওয়াজে মাসলা জিজ্ঞেস করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন আবু হুরায়রা খেতে পায়নি কয়েকদিন। তারপরে বলছেন না যে আমি ক্ষুধার্ত, চলতে পারছি না, অসহায় অবস্থা, বলছেন না। এই তার ফিসফিসে আওয়াজ দেখে বুঝতে পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার দিলেন।
এই হচ্ছে ইসলামে আমাদের আদর্শ সাহাবায়ে কেরাম, যারা আমাদের আদর্শ মানব, যাদেরকে অনুকরণ করতে বলা হয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। তো আল্লাহ বলছেন যে সর্বোত্তম পাথাই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় ভীতি। হজে গেলে আর যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় ভীতি না থাকে, তাহলে কারো চুরি করবে সুযোগ পেলে। যেহেতু সেখানে সবাই মুসাফির, কার ব্যাগ এখানে পড়ে আছে, কার টাকা পড়ে আছে, কার কি পড়ে আছে, আপনি চুরি করবেন তাহলে, হ্যাঁ? কিন্তু আল্লাহর ভয় থাকলে না। যদি পেয়েও যান, মূল্যবান জিনিস পেয়ে গেছেন, তারপর ঘোষণা করেন ভাই কার এই জিনিস, কার এই ঘড়ি, কার এই যে পার্স, টাকা পয়সা পেয়েছি ভাই, কত টাকা আছে, কার টাকা আছে, আপনি বলে নিয়ে যাবেন এমন বলে, আল্লাহর ভয় থাকলে। আর যদি তাকওয়া না থাকে, আত্মসাৎ করে ফেলবে। তাই আল্লাহ বলছেন সর্বোত্তম পথই হচ্ছে তাকওয়া। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। হে জ্ঞানবান, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি মাসলা বলছেন 198 নম্বর আয়াতে সূরা বাকারা, যে মাসলার ক্ষেত্রে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে আমাদের দেশে, সেটি হচ্ছে হজের মৌসুমে হজে এসে ব্যবসা বাণিজ্য করা। হজের মৌসুমে হজে এসে ব্যবসা বাণিজ্য করা। হজ করলেন আর হজের মৌসুমে হজও করছেন, আর কিছু খরিদ করলেন, কিছু বিক্রি করলেন, ব্যবসা করলেন, হয়তো মিনাতে, আরাফাতে, মক্কাতে করলেন। যদি আপনার বর্তমান আইন আপনার সাথ দেয়, আমি বলছি না যে আপনি আইনের বিরোধিতা করেন, যেহেতু ইসলামিক রাষ্ট্র নেতার আনুগত্য করতে হবে, কিন্তু যদি আপনার এইরকম অনুমতি থাকে যে আপনি ব্যবসা বাণিজ্য করলেন, কোনো অসুবিধা নেই, ইসলামে বাধা নেই। এইরকমই হয়তো এখানে ব্যবসা বাণিজ্য করলেন না, কিন্তু কিছু মাল সামান এখানে বেশ সস্তা, দেশে নিয়ে গিয়ে যদি বিক্রি করি তাহলে বেশ একটা অ্যামাউন্ট আসবে, কিছু লাভ হাসিল হবে। দেশে কিছু জিনিস আছে সস্তা, দেশ থেকে এখানে এনে যদি বিক্রি করি তাহলে কিছু লাভ হবে। তাই আসার সময় কিছু নিয়ে আসলেন, এখানে বিক্রি করে দিলেন, এখান থেকে কিছু নিয়ে চলে গেলেন, ওখানে বিক্রি করে দিলেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাযলাম মির রাব্বিকুম, স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল বলেছেন। তবে একটি কথা মনে রাখবেন, হজের উদ্দেশ্যে আপনাকে আসতে হবে, যে হজ নিয়ত আছে যে হজ করব। আর যদি এক শ্রেণী হাজিরা রয়েছে প্রতি বছর আসে, আসল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা, আসল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা, কমার্শিয়াল মানুষ তারা। আর হজটা একটা ভিসা মাত্র, হজ ছাড়া ভিসা লাগছে না, হজের ভিসা লাগিয়ে এসছে আর এসছি, তখন হজটা করে নি। এটি হচ্ছে মানে 2 নম্বরে। 1 নম্বরে হচ্ছে আমার ব্যবসা, তাহলে হবে না, ইখলাস নেই। আল্লাহ কি বলেছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ, আল্লাহর জন্য হজ উমরা করতে হবে। আল্লাহর জন্য হজ উমরা না, ব্যবসার জন্য হজ উমরা করলো, ঠিক কিনা বলেন? হজ উমরা ব্যবসার জন্য, কথাটা ভালো করে বুঝলেন তো। যাই হোক, হজে এসে প্রয়োজনে ব্যবসা বাণিজ্য করা যেতে পারে। আল্লাহ রাব্বুল বলছেন লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ নেই, আন তাবতাগু ফাযলাম মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার যদি রোজি রিজিক অনুগ্রহ তোমরা সন্ধান করতে। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক সারা পৃথিবীতে আমাদের জন্য রয়েছে, সুতরাং যদি সন্ধান তোমরা করো হজে এসে, তাহলে কোনো গুনাহ নেই। তারপর আল্লাহ বলেন ফাইজা আফাযতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। এই আয়াতের অংশটিতে আরাফাতে অবস্থানের কথাও বলা হয়েছে এবং মুজদালিফায় অবস্থানের কথাও বলা হয়েছে। আল্লাহ বলেন ফাইজা আফাযতুম মিন আরাফাত, যখন আরাফা থেকে তোমরা প্রত্যাবর্তন করে ফিরে আসো, আরাফা থেকে ফিরে আসো, তার মানে আরাফা যেতে হবে। আরাফা যাওয়ার কথা বলছি, আরাফা যাওয়া হচ্ছে হজের রুকুন বা ফরজ। যদি কেউ আরাফায় অবস্থান না করে, যদিও কিছুক্ষণের জন্য হয় রাতের অংশে, তাহলে তার হজ হবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আল হজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফায় অবস্থানের নাম। আরাফায় অবস্থানের নাম হচ্ছে হজ। যে ব্যক্তি আরাফায় অবস্থান করলো না, তার হজ হবে না। তবে আরাফা অবস্থানের ক্ষেত্রে জোহর পর থেকে শুরু করে জাওয়াল, সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পর থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত ডুবিয়ে দিতে হবে সূর্যকে একবারে। এটি হচ্ছে আপনার সুন্নাত তরিকা। আর আপনার ফরজ আদায় হলো, ওয়াজিব আদায় হলো। আর কেউ যদি সূর্য, যেমন অনেক লোকেরা এরকম করে যে সকালবেলায় হয়তো চলে গেছে, যখন যাওয়ার প্রয়োজন নেই, তারপরে দিনে তো অবস্থান করলো, কিন্তু সূর্য অস্ত হওয়ার আগেই আরাফা থেকে বেরিয়ে গেল, আরাফা থেকে বেরিয়ে গেল, সূর্য ডুবলো না তার আগে আরাফা থেকে বেরিয়ে গেল, আরাফার যে বর্ডার রয়েছে সেখান থেকে বেরিয়ে গেল, তাহলে তার ওয়াজিব ছুটে গেল। ওয়াজিব হচ্ছে সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা। তো আল্লাহ বলছেন ফাইজা আফাযতুম মিন আরাফাত, যখন তোমরা আরাফা থেকে ফিরে আসবে, তো ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, ফিরে এসে কোথায় অবস্থান করে? মাশআরে হারামে আল্লাহকে স্মরণ করবে। মাশআরে হারাম হচ্ছে মুজদালিফার মধ্যে যেই জায়গাটিতে বর্তমানে মসজিদ রয়েছে মুজদালিফার, সেই জায়গাটির নাম।
তো মাশআরে হারামে তোমরা আল্লাহকে স্মরণ করবে, অর্থাৎ সেখানে রাত কাটাতে হবে। এর তাফসীর, এর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজে রয়েছে, বিদায় হজে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় রয়েছে হজের ক্ষেত্রে যে মুজদালিফায় রাত যাপন করবে এবং রাত যাপন করে ফজর নামাজ পড়বে। ফজর নামাজের পরে বেশি বেশি আল্লাহর জিকির আজকার এবং দোয়া করবে ফর্সা হয়ে যাওয়া পর্যন্ত। যখন ফর্সা হয়ে যাবে তখন মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন। আল্লাহ বলেন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। সবাই যদি মাশআরে হারামের কাছে ভিড় করার চেষ্টা করে তাহলে তো মানুষকে সামলানো যাবে না, কত লোক যে মারা যাবে আল্লাহ পাক জানেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে সমস্যা সমাধানে বলেছেন ওয়াকাফতু হা হুনা, আরাফার ক্ষেত্রেও, মুজদালিফার ক্ষেত্রেও এবং মিনার ক্ষেত্রেও বলেছেন যে আমি এখানে অবস্থান করলাম। তবে কেউ যেন এই কথা মনে না করে যে আমি যেই জায়গাটি অবস্থান করি সেই জায়গাতেই অবস্থান করতে হবে, তাহলে কি করে লোক ধরবে। ও আরাফাত কুল্লুহা মাওকিফ, মনে রাখবে যে আরাফার যে কোনো জায়গা হচ্ছে অবস্থানযোগ্য, যে কোনো জায়গায় তুমি অবস্থান করতে পারো। ওই রকমই ওয়াকাফতু হা হুনা ওয়া জামুন কুল্লুহা মাওকিফ, আমি এখানে অবস্থান করেছি, জামা বলা হয় মুজদালিফা যে কোনো জায়গায় অবস্থান করা যেতে পারে। মিনার ক্ষেত্রেও তাই বলে ওয়াকাফতু হা হুনা ওয়া মিনা কুল্লুহা মাওকিফ, আমি এখানে অবস্থান করেছি, তবে মিনার যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় অবস্থান করা যেতে পারে। আল্লাহ বলেন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। এর দ্বারা স্পষ্ট হলো যে এই মুজদালিফার রাতে ফজর নামাজের পরে বেশি বেশি দোয়া করা, এটি হচ্ছে কোরআনের আদেশ এবং এর অত্যন্ত ফজিলত রয়েছে এবং এই জায়গা হচ্ছে দোয়া কবুল হওয়ার জায়গা। আল্লাহ বলেন ওয়াজকুরুহু কামা হাদাকুম, এবং আল্লাহকে স্মরণ করো যেমন আল্লাহ তোমাদেরকে সৎ পথ প্রদান করেছেন, সঠিক পথ আল্লাহ দেখিয়েছেন। সুতরাং আল্লাহর শুকরানা স্বরূপ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে আল্লাহর জিকির আজকার করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, আর মনে রাখো যে তোমরা এর পূর্বে পথভ্রষ্ট ছিলে, বাপ-দাদা পূর্বপুরুষ পথভ্রষ্ট ছিল। মক্কার মুশরিকদেরকে বলা হয়েছে, মদিনার মুশরিকদেরকে বলা হয় মুশরিকের ছেলেরা, তোমাদের বাপ-দাদারা শিরকের অবস্থায় মারা গেছে আর তোমরাকে আল্লাহ হেদায়েত করেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 199 নম্বর আয়াত, সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস, তোমরা সেখান থেকে ফিরে এসো, প্রত্যাবর্তন করো যেখান থেকে সাধারণ লোকেরা প্রত্যাবর্তন করে। এই আদেশ কেন হলো? এই আদেশ এই জন্য হলো, অর্থাৎ আরাফা থেকে, আরাফা গিয়ে ফিরে আসতে হবে। এই আয়াত স্পষ্ট দলিল আরাফায় অবস্থানের ক্ষেত্রে, যে আরাফায় অবস্থান করা জরুরি। আফিযু মিন হাইসু আফাদান নাস। মক্কার কুরাইশরা করতো কি? কুরাইশরা বলতো যে আমরা হচ্ছি হারেমের মক্কার খাদেম মুতাওয়াল্লি, আমরা কাবা শরীফের দেখাশোনা করি, সুতরাং আমাদের জন্য সাধারণ বিধান থাকবে না, আমাদের সাথে খাস বিশেষ ছাড় রয়েছে, আমাদের জন্য খাস বিশেষ ছাড় রয়েছে, অন্যদের জন্য তা নেই। তারা করতো কি? হজে যাবো ঠিক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দিন এটি ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যে হজ শিখিয়েছিল সেই হজে আরাফায় অবস্থান করা ছিল। কিন্তু কোরাইশরা এতে সংযোজন এই করলো যে আমরা কোরাইশ, আমরা হচ্ছি কাবার খাদেম, কাবার মোতাওয়াল্লি, সুতরাং অত দূর আমরা যাব না। জনসাধারণ ওই ভিড়ে আরাফার মধ্যে যাবে, আমরা আরাফার বাইরে মুজদালিফা পার হয়ে আরেকটু এগিয়ে যেত, আর আরাফার বাইরে থেকে তারা আগে ভাগেই ফিরে চলে আসতো, যাতে করে ভিড়ে না পড়ে। এই জন্য এই নতুন সংযোজন তারা করেছিল, বিদআত সৃষ্টি করেছিল তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে। আল্লাহ ইসলাম যখন আসলো তখন আদেশ দিলেন, দেখো এখানে কোরাইশ আর গায়ের কোরাইশের কোনো বিধান নেই, বিধান একই রকমের। আরাফায় অবস্থান করতে হবে যেমন অন্যদেরকে তেমন কোরাইশদেরকে, সবাইকে। সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস, হে কোরাইশরা তোমরা প্রত্যাবর্তন করো ওখান থেকে যেখান থেকে সাধারণ লোকেরা প্রত্যাবর্তন করে আসে, অর্থাৎ আরাফা থেকে। সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা কামনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। সুতরাং এই আয়াত স্পষ্ট করে যে আরাফাতে বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ খাতার জন্য মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, এটি হচ্ছে আল্লাহর ক্ষমা প্রদর্শনের জায়গা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইযা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু মিন আফিন ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যখন তোমাদের হজ হয়ে যাবে তখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। হজ শেষ হয়ে গেছে তখন আল্লাহকে স্মরণ করতে হবে। ঈদের দিন থেকে যে তাকবীর রয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। নামাজের পরে তাকবীর, বিশেষ করে 11 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখের আসর পর্যন্ত আইয়ামে তাশরিকের দিনগুলিতে এই জিকির বা এই দোয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন।
আর আপনার কঙ্কর মারবেন তখন আল্লাহর জিকির আজকার দোয়া এসবের আদেশ এই আয়াতে করা হয়েছে। যখন তোমাদের হজ পুরা হয়ে যাবে ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, কাযিকরিকুম আবাআকুম, যেমন তোমরা পূর্বপুরুষ বাপদাদাদেরকে স্মরণ করতে। এই কথা কেন বলা হলো? মক্কার লোকেরা, আরবরা জাহিলিয়াতের যুগে হজ করত, কিন্তু হজে এই 11, 12, 13 তারিখ হজ শেষ করে মেনায় মেলা লাগাতো। আমাদের মেলা লাগে না? মুসলমানদেরও কিছু মেলা লাগে আর হিন্দুদেরও মেলা লাগে। তো মেলাতে কি হয়, এক অপরের সাথে সাক্ষাৎ, আর এক অপরের নিজের গর্বের কথা, নিজের বংশের কথা, নিজের ধন সম্পদের কথা, এগুলি এক অপরের সাথে সাক্ষাৎ বর্ণনা হয়। এসব হচ্ছে জাহিলিয়াতের যুগের আচরণ। তো মক্কার মুশরিকরা করতো কি, তারা বাপদাদা পূর্বপুরুষকে সেখানে বেশি করে তুলে ধরতো। আমার দাদা এরকম ছিল, বলতো আমার নানা এরকম ছিল, আমার বাবা এরকম ছিল, এগুলি করতো এই মেলাতে, মেনায় 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ হজ শেষ হয়েছে, তাশরিকের দিনগুলিতে এই করতো মেলায় তারা এক অপরের সাথে নিজের গৌরব, নিজের ফখর, নিজের বংশ গৌরব এসব বর্ণনা করতো তারা। আল্লাহ বলে ওই সব বাদ দাও। জাহেলিয়াতের জামানায় যেমন বংশ গৌরবগুলি বর্ণনা করতে, বাপদাদার আর খ্যাতির কথা বর্ণনা করতে, এখন তোমরা ওর চাইতে বেশি আল্লাহর জিকির আজকার করো। ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, ওর চাইতে বেশি স্মরণ করো আল্লাহকে। তারপরে হাজীদের 2 ভাগে ভাগ করা হয়েছে। হাজীদের 2 ভাগে ভাগ করা হয়েছে আয়াতে। হাজী 2 প্রকার। এক প্রকারের হাজী আসে শুধু দুনিয়া করে, দুনিয়ার উদ্দেশ্যে আসে, অথবা এসে আল্লাহর কাছে দোয়া করলো শুধু দুনিয়ার কথা। আল্লাহ আমার ছেলেটা এইরকম ইঞ্জিনিয়ারিং পড়ছে, ভালো ডিগ্রিতে পাশ করে, ভালো রেজাল্টে পাশ করে, আল্লাহ আমার ছেলেটা মেডিকেল অ্যাডমিশন করিয়ে দাও, আমার ছেলেটাকে এই করে দাও, সেই করে দাও, আমার মেয়েটার এই করে দাও, সেই করে দাও, শুধু দুনিয়ার দোয়া। আল্লাহ আমাকে ধন সম্পদ দান করো, শুধু দুনিয়া চাইলো। এক শ্রেণীর হাজির আছে দুনিয়াদার হাজির। এদের কথা আল্লাহ বলেন ফামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারা বলে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করো, এই দাও, এই দাও, এই দাও, দুনিয়ার জিনিস শুধু চাই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এইরকম দুনিয়াদার হাজিদের জন্য আখিরাতে কোনো অংশ নেই, কিচ্ছু নেই তাদের জন্য, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। আর আরেক শ্রেণীর হাজি হচ্ছে আমিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর কিছু হাজির আছে, আরাফায় আসে, মুজদালিফায় আসে, এরা মেনাতে আসে, কাবায় আসে, সাফা মারওয়ায় আসে, এসে কি করে আল্লাহর কাছে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দান করো, মঙ্গল দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালেও কল্যাণ দান করো, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করো, কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, দুনিয়ার কল্যাণ চাই আর পরকালেরও কল্যাণ চাই। ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, এরাই হচ্ছে সাকসেসফুল, এরাই হচ্ছে সফল কাম। নাসীবুম মিম্মা কাসাবু, যা কিছু করলো তার অংশ তারা পেয়ে গেল, দুনিয়াও পেল, এরা আখিরাতও পেল। দুনিয়ার দোয়াও আল্লাহ শুনলেন এবং পরলৌকিক যেসব দোয়া করলো আল্লাহ তাও শুনলেন। আল্লাহু সারিউল হিসাব। মনে রাখবে যে মানুষ মরে গেলেই আল্লাহ খুব তাড়াতাড়ি তাদের হিসাব নেবেন, খুব তাড়াতাড়ি হিসাব নেবেন। সময় কাছিয়ে আসছে, কিয়ামত ঘনিয়ে আসছে, পৃথিবী ধ্বংস হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব নেবেন। আল্লাহু সারিউল হিসাব। এরপরে আরো অন্যান্য সূরায় কয়েকটি আয়াত রয়ে গেছে, আমাদের সময় যথেষ্ট হয়ে গেছে, তাই এখান থেকে শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহে সময় থাকলে ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা করা হবে, আয়াতগুলি নিয়েও। এর সাথে সাথে হজ সংক্রান্ত মাসলা মাসাইল, উমরা সংক্রান্ত মাসলা মাসাইল বিভিন্ন দিক থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোকে এবং প্রিয় নবী মুহাম্মদ